আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? দেখেন, আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসবো একটা বিল্ডিংয়ের কমপ্লিট একটা কোর্স আপনাদের জন্য নিয়ে আসবো। এই কমপ্লিট কোর্সটা যদি আপনারা A to Z শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন বা আপনি বুঝতে পারেন, তাহলে আপনি এরকম একটা বিল্ডিংয়ের জন্য আপনি একাই যথেষ্ট। ড্রয়িং করার জন্য ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাস আপনার এভরিথিং ম্যাটেরিয়ালস কেনাকাটার জন্য আপনিই যথেষ্ট। ঠিক আছে, এক কথায় বলতে গেলে আপনি A to Z এখানে ইনশাল্লাহ দেখাই দেবো ক্যালকুলেশন সহকারে। যদিও ভিডিওটা একটু লম্বা হলেও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু কিছু শিখতে গেলে আর সব কিছু বলতে গেলে কিছু সময় যাবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, তো অতএব আমি চলুন আমরা মূল আলোচনা চলে যাই। দেখেন, এটা একটা রুম, হ্যাঁ। দেখেন, এই একটা রুম, এখানে একটা বাথরুম, এখানে একটা বাথরুম, এই একটা রুম, এইটা পুরোটা বারান্দা। ঠিক আছে, এটা আপনার পুরোটা বারান্দা, এইটা আরেকটা রুম, আর এইটা হচ্ছে কিচেন। এটা ওপেন থাকবে, এখানে গেট থাকবে। ঠিক আছে, এরকম। তো এরকম যদি আপনাদের একটা বিল্ডিং থাকে এরকম 4-5টা রুমের, তাহলে আপনারা সচরাচর যেগুলো আমাদের চলাফেরা করতে যতগুলো প্রয়োজনীয় জিনিস প্রয়োজন হয়, যেমন লাইট কটা লাগে, ফ্যান কটা লাগে, আর কী ম্যাটেরিয়ালস লাগে, এটা আজকে আমরা আলোচনা করব। সাপোজ ধরেন আপনার একটা বিল্ডিং করতে হলে বিল্ডিংয়ের ভিতরে আপনার কী প্রয়োজন হয় এটা আপনি দেখতে হবে। সাপোজ ধরেন চলুন আমরা ছোট থেকে আলোচনা শুরু করি। দেখেন, সাপোজ এটা একটা রুম, এই রুমটার জন্য এই রুমটা আপনি কী রুম বানাবেন? যদি গেস্ট রুম বানান একটা পরিবেশ হয়, যদি বেডরুম হয় তাহলে আরেকটা পরিবেশ হয়, এরকম যদি করিডোর হয় তাহলে একটা কিচেন হলে আরেকটা পরিবেশ হয়, বা ক্যালকুলেশনও ভিন্ন হবে। ঠিক আছে, সো যদি আপনি এই রুমটার দিকে তাকান আপনি, তাহলে এইটা হচ্ছে কি একটা বেডরুম মনে করেন। আমি বেডরুম হিসাবে এটা ক্যালকুলেশন করবো এখন। দেখেন, মনোযোগ দিয়ে শোনেন। আর যদি আমার এইখানে কিছু শিখতে পারেন, আমার ভিডিও যদি চয়েস হয়, তাহলে আমার লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক। দেখেন, এই রুমটা একটা বেডরুম। আমরা এখানে ন্যূনতম প্রয়োজন মনে করছি 2টা লাইট, এই পাশে একটা লাইট, এই পাশে একটা লাইট। আর সাধারণত রুমের মাঝখানে একটা ফ্যান থাকে, এটাই স্বাভাবিক। এই রুমের ফ্যান পয়েন্টটা আর রুমের মাঝখানে F দিয়ে আমি ইন্ডিকেশন করছি। ঠিক আছে, আর এটার এই যে কোণাতে দেখেন, এই কোণাতে একটা পাওয়ার পয়েন্ট আছে। ঠিক আছে, এই পাওয়ার পয়েন্ট মতলব আপনার যেটা আপনার 30 সেন্টি অথবা 40 সেন্টি উপরে, আমরা ফ্লোর থেকে 40 সেন্টি উপরে আমরা যেন ফ্রিজের একটা লাইন করি, সেম এরকম একটা লাইন এখানে হবে, পাওয়ার পয়েন্ট যেটা আমরা বলি। ঠিক আছে, এখানে আমরা একটা যেটা আপনার ফ্রিজও ব্যবহার করতে পারবেন, অথবা কম্পিউটার বা এরকম কিছু ইকুইপমেন্ট আপনি ব্যবহার করতে পারবেন। আর এই রুমটার জন্য আমরা যেহেতু বেডরুম, এখানে আমরা একটা এসির পয়েন্ট রাখবো। এসির পয়েন্ট আছে এই কর্নারে। ঠিক আছে, এই কর্নারে একটা এসির পয়েন্ট, যেটা 2.5 আড়াই মিটার উপরে থাকে, যেটা আমরা সচরাচর স্ট্যান্ডার্ড সিস্টেম মনে করি। ঠিক আছে, এই এতটুকু উপরে আমরা এটা লাগাবো। তো যাই হোক বন্ধুরা আমার, এটা কিন্তু আপনার আর এইখানে এই রুমটার জন্য সুইচ বোর্ডটা থাকে, এখানে একটা গেট আছে। এই রুমটা থেকে এই রুমের মধ্যে যাওয়ার জন্য এটা গেট। আবার আবার এখান থেকে, এই বারান্দা থেকে এইটা রুমের জন্য এখানে একটা, এইখানে গেটটা, এই যে এই গেটটা খুলবে ওই পাশে গিয়া, আর এই গেটটা খুলবো আপনার এই দিকে ভিতরে। ঠিক আছে, তো যার জন্য সুইচ বোর্ডটা আমরা এখানে ফিটিং করছি। দেখেন, এই যে সুইচ লেখা রাখছি। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা আমার, দেখেন আমরা একটা ক্যালকুলেশন করলাম, একটা রুমের মধ্যে আমাদের চলাফেরা করতে যতগুলো দরকার হয়, ওইটা আমরা জানে ফেললাম। সেম এরকম দেখেন, সবগুলা
রোম আমি এই একইভাবে আমি ক্যালকুলেশন করে ফেলছি। এই যে দেখেন এইখানেও ফ্রিজ পয়েন্ট আছে দুইটা, এই যে লাইট দুইটা সেম সিস্টেমে, ঠিক আছে। যাই হোক বন্ধুরা আমার, এভাবে আমরা সবগুলো আগে বসাইতে হবে যে এখানে কোথায় কোন লাইট পয়েন্ট, কোথায় ফ্যান পয়েন্ট, কোথায় এসি পয়েন্ট, আর কোথায় তারপরে ফ্রিজের পয়েন্ট। তারপরে লাস্টে আপনার প্রশ্ন জাগে একটা বিল্ডিংয়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আপনার ইলেকট্রিক্যাল মিটার কোথায় আসবে এবং ইম্পোর্টটা কোথায় হবে, পাওয়ার ইম্পোর্ট। এখানে ডিবি লেখা আছে দেখেন, আপনার ডিবি প্যানেলটা আপনি এইখানে বসানোর আমরা নির্ধারণ করছি প্লেসটা, ঠিক আছে। তো যাই হোক এইখান থেকে আপনি সব পুরা বিল্ডিং আপনি সাপ্লাই দিবেন। ওকে, দেখেন আমাদের কিন্তু ক্লিয়ার একটা কনসেপ্ট আমি আলোচনা করলাম যে কিভাবে আপনারা নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনারা একটা প্ল্যানিং করবেন। তো দেখেন আমরা কিন্তু মেইন আলোচনা এখানে শেষ করে ফেলছি ধরতে গেলে। এখন আমরা যেই ইকুইপমেন্টগুলো আমাদের দরকার এটা কমপ্লিট করার জন্য, যেমন আমাদের ফোল্ডার দরকার, ফ্যান পয়েন্টের জন্য এখানে আপনার কি বলে রেগুলেটর বা এরকম যা কিছু দরকার হয় আমরা এখন ক্যালকুলেশন করব। সেটাও একটা ন্যূনতম, যদি আপনি এই ধরনের ভিডিওগুলো আপনি স্কিপ করে চলে যান তাহলে কিন্তু আপনি ক্যালকুলেশন কিন্তু কিছুই বুঝতে পারবেন না। ওকে, আমরা সেদিকে এখন আলোচনা করব। যদি মনোযোগ দিয়ে শোনেন, ভালো লাগলে পুরোটা শুনেন, আর যদি ভালো না লাগে স্কিপ করে আরও অনেক ইউটিউবে আরও অনেক ভিডিও আছে আপনারা শুনতে পারবেন, অসুবিধা হবে না। শুধু আমারটাই যে শুনতে হবে বিষয়টা এরকম না। দেখেন এখানে যদি আমরা একদম লাস্ট থেকে শুরু করি, হিসাব শুরু করি, তাহলে আমাদের একটু সুবিধা হয়। যেমন আমরা প্রথমেই বললাম যে আপনাকে এইখানে মালিকের সাথে যে ডিলটা করতে হবে বা বুঝাইতে হবে, প্রথমে আমাদের ফোল্ডার থেকে তৈরি, যেমন আমাদের কোন কোম্পানির ফোল্ডার নিয়ে আসবেন, ফোল্ডার ভালো কোয়ালিটি আছে কিনা, এগুলো আপনি কিনলেন, কোনো সমস্যা নাই। আর আপনার এখানে আমরা ক্যালকুলেশন করছি পিভিসি পাইপ দেওয়া আমরা আপাতত করবো, তারপরে এটা আস্তরের ভিতরে পড়ে যাবো, ঠিক আছে। তাহলে পিভিসি পাইপ আমরা নির্ধারণ করলাম এই বিল্ডিংটার জন্য 30 পিস পাইপ, এলবো 20 পিস, টি জয়েন্ট 20 পিস, আর যেটা মাইনাস আই জয়েন্ট এটা হচ্ছে গিয়ে আমাদের 30 পিস। এইভাবে করে আমরা খসড়াটা এটা কিন্তু ক্যালকুলেশনটা এদিক সেদিক হইতে পারে, কিছু কম বেশি লাগতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা আমার দেখেন, এরপর আসেন আপনার সুইচ বোর্ড যেগুলো আনবেন, সুইচ যেগুলো আনবেন এগুলো আপনার মালিকের সাথে এটা কম্বিনেশন করে করতে হবে। এটা আমরা নির্ধারণ করছি, যেটা একটা 7x7 10x10 যেই বক্স আছে এগুলা বা বোর্ডগুলো আছে, একটা বোর্ডের মধ্যে একটা সুইচও থাকতে পারে, 3টা সুইচও থাকতে পারে, 4টা সুইচও, 5টা সুইচও থাকতে পারে, আরও বেশি থাকতে পারে, ঠিক আছে। তো ওগুলো আমরা এই বিল্ডিংয়ের জন্য নির্ধারণ করছি, ঠিক আছে। তো এখন দেখেন এরপর আসলো আমাদের এটার ফোল্ডারের কাজ শেষ, সুইচের কাজ শেষ। তারপরে আমরা নির্ধারণ করব, ক্যালকুলেশন করব আমরা ইগুলা ব্রেকারগুলা, ঠিক আছে। দেখেন ব্রেকারগুলো আমরা নির্ধারণ করছি, কিছু ক্যালকুলেশন করছি এইভাবে। দেখেন ব্রেকার আমাদের লাইট পয়েন্টের জন্য আমাদের ব্রেকার লাগবে আপনি 6 এম্পিয়ার থেকে 10 এম্পিয়ার, ম্যাক্সিমাম 10 এম্পিয়ার আপনি আনলেই হবে। যেমন আমরা একটা রুমের জন্য একটা ব্রেকার লাগাবো, এইখানে আপনি হিসাব করতে হবে কিভাবে, সেটা আপনাদের আমি বুঝাই দিই। সেটা হচ্ছে যে আপনি প্রথমে একটা রুমের জন্য কতটুক লোড আপনি দিবেন, কত এম্পিয়ার কত ওয়াটের আপনার ইকুইপমেন্ট ব্যবহার করবেন সেটার উপর ডিপেন্ড করব। সাপোজ আমরা একটা রুমের নির্ধারণ করছি 2টা লাইট আর একটা ফ্যান, আর সর্বোচ্চ পাওয়ার পয়েন্ট আছে। তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, এই রুমটাই ক্যালকুলেশন করি, এখানে আছে আমাদের একটা পাওয়ার পয়েন্ট, এসি পয়েন্ট, লাইট 2টা আর ফ্যান একটা, তাহলে আমাদের ওয়াট কত হলো। এখানে আমাদের এসির ধরতে হবে আপনার মিনিমাম, যদি 1.5 টন হয় তাহলে আপনার একটা হিসাব হবে, 1 টন হলে এসি হলে আরেকটা হিসাব হবে। এইখানে এম্পিয়ার প্লাস ওয়াট আপনি একটু চেঞ্জ হবে, ঠিক আছে। তো আমরা এখানে ধরছি আমরা 1.5 টন এসিটা ধরছি আমরা, সেই হিসেবে আমরা ক্যালকুলেশন করতেছি। আর পাওয়ার পয়েন্টের জন্য আমরা সাধারণত আমরা জানি যে পাওয়ার পয়েন্ট হচ্ছে কি আপনার এই 700 থেকে 1000 ওয়াট হয়। এখানে বিভিন্ন ইকুইপমেন্ট যদি আপনি চালান
আপনার এখানে সুইটেবল হয়। তাহলে এখানে হচ্ছে কি আপনার এসি পয়েন্ট আপনি ধরতে পারেন এসির জন্য আপনার ধরছি কত ওয়াট দেখেন, এসি দেখেন, এই যে দেখেন এসির জন্য আমরা ধরছি 2000 ওয়াট। ঠিক আছে, আপনার এটা কিছু কিছু এদিক সেদিক হইতে পারে। আর ফ্রিজের পয়েন্ট দেখুন 1200 ধরছি আমরা, 1000 থেকে 1200। পাওয়ার পয়েন্ট আপনার 700 থেকে 1000 এরকম আপনার কিছু কম বেশি হতে পারে, ওটা ধরছি। ঠিক আছে, আর ফ্যানের হচ্ছে যে আপনার কি বলে, ফ্যানের আপনার 70 থেকে 80 ওয়াট হয় যেটা একটা ফ্যান। আর লাইট তো আপনার 40 বা 30 ওয়াট বা 15 ওয়াটও হইতে পারে এরকম। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা আমার, তাইলে আমরা মোটামুটি ক্যালকুলেশন দাঁড়াইলে আমাদের এখানে লাইট পয়েন্টার হয় আপনার 40 ওয়াট থেকে 50 ওয়াট হইতে পারে, এসি এখানে 2000 ওয়াট, আর পাওয়ার পয়েন্ট আপনার 1000 ওয়াট, ফ্যান হচ্ছে গিয়া 80 ওয়াট এইভাবে। তাহলে আমাদের যেই ফিগারটা, তারা এই ফিগার ক্যালকুলেশনের মধ্যে আমরা একটা 6 এম্পিয়ারের অথবা 10 এম্পিয়ারের আমাদের না, এটা খালি রুমের জন্য হ্যাঁ হয়ে যাবে। তাহলে আপনার 6 এম্পিয়ার অথবা 10 এম্পিয়ারে আপনি হয়ে যাবে, ব্রেকার হয়ে যাবে। না সরি, এখানে এসির জন্য আমরা আলাদা লাগাবো। এটা এসির, এই যে 6 অথবা 10 এম্পিয়ার এটা এসির জন্য না, এসি আপনার পাওয়ার পয়েন্ট আর শুধু লাইট আর ফ্যানের জন্য এই 6 অথবা 10 এম্পিয়ার। ঠিক আছে, আর ফ্রিজের জন্য আমরা আলাদা দেখেন, আলাদা আমরা 20 থেকে 25 ওয়াট 25 এম্পিয়ারের আমরা ব্রেকার নির্ধারণ করছি। ঠিক আছে, এই যে এসির জন্য। আর মোটরের জন্য একটা মোটর থাকবে আমাদের, এটা 1 গোড়াও থাকতে পারে অথবা 1.5 গোড়া থাকতে পারে এইভাবে। ঠিক আছে, 10 থেকে 16 এম্পিয়ারের আমাদের ব্রেকার লাগবে। আর আমাদের এখানে এই যে দেখছেন আপনারা কি বলে, এই যে 2টা বাথরুমের যে এখানের উপরে আমাদের একটা গিজার বসবে, তো গিজারের জন্য যেটা নির্ধারণ করেছি আমরা 16 থেকে 20 এম্পিয়ারের একটা ব্রেকার নির্ধারণ করলাম আমরা। ঠিক আছে, 20 আপনার এটা সেম মোটামুটি এসির মতোই একটা কারেন্ট খাবা আপনার 1500 থেকে 2000 ওয়াট আমরা ধরছি, সেই হিসাবে সেই ক্যালকুলেশন করে আমরা বা নির্ধারণ করলাম যে 16 থেকে 20 ওয়াট 20 এম্পিয়ারের ব্রেকার লাগবে। সো বন্ধুরা আমার, দেখেন আপনাদের একটা ন্যূনতম ধারণা দিলাম যে আসলে ক্যালকুলেশনগুলি এইভাবে করতে হয়। কত ওয়াট আপনি ব্যবহার করেন, কত লোড আসতেছে, লোডের উপর ডিপেন্ড করে আপনি ব্রেকার লাগাবেন। তো সেই হিসাবে আমাদের আশা করি কিছু হলেও ধারণা দিতে পারছেন বা শিখতে পারছেন যে আসলে ক্যালকুলেশনগুলি কীভাবে করতে হয়, আবার এইটার জন্য আমি কীভাবে ক্যালকুলেশনগুলি করলাম। তো বন্ধুরা আমার, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনারা এইভাবে একটা নতুন বিল্ডিংয়ের ক্যালকুলেশনগুলি করবেন। আর এইখানে ডিবি বোর্ডের জন্য একটা মেইন তো ব্রেকার লাগবে, সেই মেইন ব্রেকারে দেখেন আমি একটা চিত্র এখানে উঠাই ধরছি। মেইন ব্রেকার হিসাব করার জন্য আমাদের পুরো বিল্ডিংয়ের লোডগুলি আপনি ক্যালকুলেশন করতে হবে। আমাদের পুরো বিল্ডিংয়ের লোড আমরা যখন ক্যালকুলেশন করলাম আমাদের দাঁড়াইলো প্রায় 7370 ওয়াট আমাদের এখানে হয়, যেটা আপনার 50 এম্পিয়ারের একটা ব্রেকার হইলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, সো বন্ধুরা আমার, এইভাবে আপনারা মেইন ব্রেকার আমরা ক্যালকুলেশন করে বাড়ি করতে পারলাম। তারপরে সাব যেই ব্রেকারগুলো যেগুলো সিঙ্গেল হয়, সিঙ্গেল এক রুমের জন্য, এসির জন্য, মোটরের জন্য, তো এগুলো আমরা এইভাবে আপনারা ক্যালকুলেশন করে ফেলবেন। তাহলে আপনারা সুন্দর একটা সুইটেবল এবং খুব পারফেক্ট একটা রেটিংয়ের মধ্যে আপনারা ইলেকট্রিক্যাল কাজটা আপনারা সম্পূর্ণ করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা আমার আজ এ পর্যন্তই। এরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।